বিপিএলে ইতিহাস গড়লেন লিটন তামিম। লিটনের সেঞ্চুরি, এরপর তামিমেরও ধামাকা সেঞ্চুরি। দুই ওপেনার মিলে করলেন সেঞ্চুরি, গড়লেন পার্টনারশিপের ইতিহাস। সাথে আকাশ ছোঁয়া টার্গেট দাঁড় করালো রাজশাহীর জন্য। লিটন তামিমের দারুণ ব্যাটিং ও রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ৬-৪ ৬-৪ 50 সেঞ্চুরি 50 সেঞ্চুরি। আসলে এভাবেই ব্যাখ্যা করা যায় ঢাকা ক্যাপিটালসের ইনিংসটা, যেখানে জায়গা পাবে না উইকেট নামের কোনো শব্দ। দুই ওপেনার মিলে যা করলেন তা অবিশ্বাস্য। শুরুতে তানজিদ তামিম সানজামুলকে মেরে শুরু করলেন ১ ওভারেই ২১ রান। এরপর তানজিদ থেমে লিটন দাস 50 করলেন। এরপর আবারও দুর্দান্ত ব্যাটিং করে 50 করলেন তামিমও। তার কিছুক্ষণ পরই সেঞ্চুরি হাঁকালেন লিটন কুমার দাস। এরপর ৪-৬-এ নিজের শতকটাও ছুঁয়ে ফেললেন তানজিদ তামিম। দুজন মিলে গড়লেন বিপিএলের সর্বকালের সর্বোচ্চ বড় পার্টনারশিপ। ভেঙে দিলেন ব্যান্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলের রেকর্ড। অর্থাৎ বিপিএলে তাদের চেয়ে বড় জুটি করতে পারেনি অন্য কোনো দল। ফলে রাজশাহীর বিপক্ষে বিশাল এক টার্গেট দাঁড় করিয়েছে ঢাকা ক্যাপিটালস, যে টার্গেটটি বিপিএলের ইতিহাসের অন্যতম বড় টার্গেট। তবে ঢাকার প্রথম জয়ের অপেক্ষা আর রেকর্ডের চেয়েও বড় আলোচনা জন্ম দিয়েছে লিটন কুমার দাসের ইনিংস। কেননা আজ দেশের ক্রিকেটে সবচেয়ে খারাপ সংবাদটা পেয়েছিলেন লিটন কুমার দাসী। তরুণ পারভেজ হোসেন ইমনের কাছেই যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মঞ্চে নিজের জায়গা হারিয়েছেন তিনি। আর সেখানে আজ ঢাকার হয়ে আবারও ওপেন করতে নেমেছিলেন, কিছুটা দেখে শুনে শুরুও করেছেন। তবে ৮ বল মোকাবেলা করার পর থেকে তিনি যা করলেন তা ছিল অবিশ্বাস্য। মাত্র ২৪ বলেই করেছেন নিজের 50, তাতেও থামেননি তিনি। একের পর এক ৪-৬ লম্বা করেছেন নিজের ইনিংস। এরপর ৪৪ বলে সেঞ্চুরি করেছেন তিনি। অবশ্য এর আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে নেই লিটন কুমার দাস। তাই ক্রিকেটের টক অব দ্য টাউন এখন লিটনই।